তো হ্যালো মাই লাভলি ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন দেখো বাড়িতে কেউ একজন আসছে, ভীষণ স্পেশাল কেউ আসছে। মামার জন্য প্রচুর গিফট আনছে, আর সেই জন্য ভাবলাম রাতে ও আসার আগেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। আর নিয়ে তো প্রায় ঘুম পেয়েছে ভীষণ, তোমরা বুঝতেই পারছো। দেখো কাঁদছে, কারণ কি ওর প্রচুর ঘুম পেয়েছে, এই টাইমটাও ঘুমায়। আর সেই জন্য দেখো ওকে জাগিয়ে রাখার জন্য যত রকমের প্রসেসিং আছে সব কিন্তু করছি, কিন্তু তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে। এই দেখো কেমন দুষ্টুমি করছে, দেখো ঘুমও পাচ্ছে প্লাস হাসি হাসি ভাব। দেখো ওর একটা বদমাসি ভাব রয়েছে, জানো তো। ওর ঘুম পেলেও মিছিমিছি আবার হাসে। তো এই দেখো ঘুম পেয়ে গেছে। আমি ভাবছি একটু জাগিয়ে রাখবো, কিন্তু জানি না কতদূর কি করা যাবে। তো জাস্ট একটু অপেক্ষা করছি যে কারা আসবে, তোমাদের সঙ্গে দেখাবো কি কি নিয়ে আসছে মামামের জন্য, বড় মেয়ের জন্য, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই জন্য আজকে এই রাত্রেবেলা ব্লগটা শেয়ার করছি। তো ঘুম পেয়েছে, একটু আগে পড়াশোনা করছিলাম। মামামের বইটা দেখো কি সুন্দর বই, ও বই দেখে পড়তেই থাকে। এই দেখো এটা কিন্তু আমার ছোটবেলাকার বই, সুইটির ছোটবেলার বই। দেখো এখনো আছে, যত্ন সহকারেই আছে। দেখো বইটা ছেড়ে নিয়ে একদম ভালোই আছে। আর এই বইটা দেখে ও এতক্ষণ পড়ছিল, বেশ খেলা করছিল। আর এখন তো আর হবেই না, কারণ ঘুম পেয়ে গেছে। আর যারা আসছে ওর সঙ্গে ও মানে জেগে থাকা অবস্থায় খেলা করবে এরকম পজিশন নেই, কারণ ঘুম পেয়ে গেছে মাম্মামের। তো চলো দেখতে থাকো তোমরা কারা আসছে। মামা না না, ঘুম পেয়েছে। ও মা গো, এই তো ক্যাকটাস কি বলছে দেখো। ও মা ক্যাকটাস কথা বলছে, তুমি বলবে না? ক্যাকটাসের সঙ্গে কথা বলে দেখো নাচু করছে। এই দেখো ক্যাকটাস দিয়েও মেয়ের ঘুম ভাঙানো সম্ভব নয়। দেখো কি করবো, কিছু করার নেই। ওকে চলো একটু খাইয়ে দিই। চলো কেমন কাঁদছে দেখো, ঘুম পেয়েছে। উমা ভালো আছিস? হ্যাঁ তুই ভালো আছিস? ও মা তুমি এসছো, কেমন আছো মা? কেমন আছো? বড় বোনের জন্য কাপড় চোপড় এনেছি। ও বাবা থ্যাংক ইউ। আর বড়টা ভালো আছে মা বিউটি? বসো কি মা কি করছো? ও বাবা কি নাচছে, কি এটা? হাত দিও না কথা বলো মা, হাউ আর ইউ জিজ্ঞেস করো। ভালো আছে কি? আমার চিপস খাই। হ্যাঁ আমি এটা খাই। দেখি মিষ্টি আছে, আদা রসুন ঠিক দিয়েছি, দেখি একটুখানি। এটা ছাবিবের জন্য। বাবা তুই এত কিছু কিনেছিস? থাক বেটি হই, থাকবে, এটা পুরো ভালো লাগবে না? একটু বড় থাকুক, পড়তে পারবে। একটু বড় থাকলে বাচ্চারা তো খুব তাড়াতাড়ি বাড়ে, একটু বড় থাকলে সুবিধা হবে। এগুলো হচ্ছে আমাদের আরশিয়ার জন্য। খুব গরম পড়েছে তো, বাচ্চা খুব কষ্ট পাবে বলে সেই জন্য করে এগুলো সব আরশিয়ার জন্য। একদম নরম কাপড়, খুব সুন্দর গরমের ড্রেস। হ্যাঁ গরমের ড্রেস এগুলো। বলি ও বাচ্চা তো গরমের সময় সুবিধা হবে, সেই জন্য এতগুলো নিয়ে এসেছি। চারটে নিয়ে এসেছি। এটা রেড কালারের, দেখা এই একটা কালার, এর সঙ্গে প্যান্ট আছে। আর গরমের সময় আমি তো মাসি মানে তো মা, এটা তো উচিত তো। এতগুলো আচ্ছা এটা কি সুন্দর লাগবে বলো। আমার হ্যাঁ অবশ্যই, যখন পরবে কি সুন্দর লাগবে ওকে দেখতে। সত্যি এটা খুব ভালো রে, কি সুন্দর লাগবে ওকে দেখতে। ঠিক আছে তুই আমার মেয়েদের দিস, আমি কেন দেবো না? আমি তো মাসি, তো মাসি মানে তো মা। আমার তো সমস্যা, যখন দিবি তখন হবে বলো। মাসি মানে আজকে না দিতে পারে, পরে দিতে পারবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাচ্চাদের কাপড় চোপড় গুলো কেমন হয়েছে না হয়েছে, অবশ্যই জানানোর জন্য আশা রইল। মানে আমি আশা করে থাকলাম যে আপনারা জানাবেন। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরো আরশিয়ার জন্য আরো জামা সারপ্রাইজ আছে। দাঁড়াও অনেক সব ব্যাগ নিয়ে এসেছে। আমি অবাক হয়ে যাচ্ছি, এত কিছু আনার কি দরকার? তো
আচ্ছা আরশিয়া পটি করবে। ও মা কি সুন্দর, ভালো লাগছে না? কি সুন্দর দেখো, যখন পটি করবে এটা ধরে খেলা করবে আর পটি করবে, বেশ ভালো লাগবে দেখতে। এটা এনেছি। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, এদের এই পটিগুলো সবসময় দেখি লাল, লাল কালার বাচ্চারা ভালোবাসে? হ্যাঁ অবশ্যই, ডিপ কালার হলে বাচ্চাদের চোখে লাগে ভালো, সেই জন্য। ও মা কি বলছে কি বলছে কি বল? হ্যাঁ পটি করবে। হ্যাঁ এটা আরশিয়ার জন্য কি এনেছি, ঈদের দিন ও পরবে এটা। ভাই এই জামাটা সবথেকে সুন্দর, দেখো কেমন লাগছে, দেখো গায়ে হবে একটু কি বড় হবে? না না বড় একটু হবে, বড়, একটু বড় হবে। একটু ঝুলটা একটু বড়। হ্যাঁ, ঘেরটা তো অনেক সুন্দর, অনেক বড় ঘের আর পিওর সুতির এটা। যাতে বাচ্চারা কষ্ট না হয় সেই জন্যই সুতির মালটা এনেছি। যেহেতু বাচ্চা তো ঈদের দিনকে একটা ভালো জিনিস পরবে, ঘুরে বেড়াবে, সিনথেটিক জিনিস হলে কষ্ট হবে, সুতির জিনিস হলে আরাম পাবে, সেই জন্য এটা এনেছি। এতগুলো হাই রে। ধরে ছিঁড়ে দিতে বলছে। আচ্ছা এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমার মেজবুবু আনতে বলেছিল। যেহেতু আমার দোকান আছে, ও বলেছিল যে তুই কাপ নিয়ে আসবি, তা ওর জন্য এই 6টা কাপ। সত্যি কথা বলতে কি বলো তো, সত্যি কথা বলতে কি বলতো, বাড়িতে একটা কাপ নেই। যখন লোকজন আসে মানে চা দিতে হয়, এমনও হয়েছে লোকের বাড়িতে কাপ এনে চা দিতে হয়েছে। তো আমি সেই জন্য ওকে কালকে রাত্রেবেলা ফোন করে বলেছিলাম যে কাপ বিক্রি করছিস আমার জন্য, সেই জন্য দেখো 2, 4, 6টা কাপ নিয়ে এসছে। আচ্ছা এই ব্যাগটা নিয়ে এসেছে সুইটির জন্য। সুইট এই মানি পাসটা থাকবে, কালারটা একটু খুলে দেখায় তোমাদের। হ্যাঁ কিন্তু বাচ্চা তো তারা আমার, বলো। কিন্তু ও যতক্ষণ ব্যাগটা খুঁজে বলি মানে বাবুর জন্য যে এত কিছু নিয়ে এসছে, আর দেখো সে ঘুমিয়ে পড়েছে। আমি তোমাদের বললাম না ও ঘুমিয়ে পড়বে, তো একেবারে দেখো ঘুমিয়ে পড়েছে। দেখো এটা সুইটির জন্য এনেছি। কালারটা কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। খুব সুন্দর লাগছে। সুইটির জন্য এটা এনেছি, দারুণ এটাও দারুণ। খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে সুইটি, যেহেতু ও আমার ভরসা সবসময় থাকে যে ছোট আন্টি আসবে এসে মেহেন্দির ডিজাইন করে দেবে। যেহেতু ঈদের দিনকে আসবো কিনা সম্ভাবনা নেই বেশিরভাগ, মানে হয়তো আসতে পারি কিংবা নাও পারি, কোনো চান্স নেই। তবু এটা ওর জন্য এনেছি, যাতে ও হাতের মেহেন্দি ডিজাইনটা যাতে ওর না কষ্ট করে করতে হয়। এটা ছাপ দিলে, মানে ছাপটা হাতে মারলে মেহেন্দিটা উপরে দিয়ে দিলে ডিজাইনটা চলে আসবে, সেই জন্য সুইটির জন্য এটা এনেছি আমি, ওর কষ্টটা যাতে কম হয়। আমি সত্যি কথা বলতে এবছর এখনো কাউকে কিছু দিইনি, আর দিতেও পারবো না। আমার অবস্থা ঠিক আছে, আমার খুব লজ্জা লাগছে, এতগুলো জিনিস নিয়েছিস তুই। না সত্যি না, কথা আমার কিন্তু খুব আমি তো খারাপ লাগছে। বোন, আমি যদি একটা দিদি, ও আমার দিদি, আর আমরা ভাই বোনের মতো যদি এই মিলটা না থাকে তা আর কোথায় থাকবে। আমার খুব খারাপ। আর এটা হচ্ছে, তোমরা যেহেতু সাদা ড্রেসটা দেখেছো ওর, আরশিয়া সাদা ড্রেসের সঙ্গে চুড়ি আর এই হেয়ার ব্যান্ড সেট করে নিয়ে এসেছি ওর। চুড়ি, হ্যাঁ বাবা এই চুড়িটা যদি এই পরে, এই চুড়িটা ও হাতে যখন পরবে কি সুন্দর না লাগবে। ওর হাতের ছোট ছোট মাপ দেখে এনেছি একদম। দারুণ। কিন্তু আরো একটা সারপ্রাইজ আছে, সেটা কি বলে না কারণ সেটা অবশ্যই। আর আমি বলছি শেষে আর একটা হেভি সুন্দর সারপ্রাইজ জিনিস আছে। না না, তুই কেন এমনি করছিস? হ্যাঁ একটা হেভি সারপ্রাইজ জিনিস আছে, তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে তোমাদের। আর এই মেহেন্দি এনেছি, লিপস্টিক এনেছি সুইটির জন্য, আর এই হেয়ার ব্যান্ড এনেছি। এই হেয়ার ব্যান্ডটা আমাদের ওখানে খুব চলছে, তা আমি সঙ্গে সঙ্গে একটা আলাদা করে রেখে দিয়েছি সুইটির জন্য। বলি ও হেয়ার ব্যান্ডটা করবে। কি সুন্দর দেখো। ওটা তোমার? পাশে কি বলছো? তোমার বাড়িতে আছে তো বাবা? এটা কার? এটা কার? তোমার বাড়িতে আছে? এটা তোমার? আমি একটু মাথায় দেবো? দেখি আমি মাথায় দিই। দি একটু দি। এবার ভালো লাগছে আমার? ভালো লাগছে? থ্যাংক ইউ। কি অবস্থা এবার কি দেখি আরো? আচ্ছা যেটা তোমাদেরকে সবার মানে বলবো, মানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আমি একটা জিনিস এনেছি ওর জন্য। যেহেতু মাসি তো মা তো হয়, আমি তোর মা এক ধরনের, বলো তাহলে আমার তো কিছু একটা আনার উচিত। তো ওর জন্য আমি এটা নিয়ে এসেছি। দেখো কেমন হয়েছে, দেখো এই দেখো উপরে একটা বালা নিয়ে এসেছি ওর জন্য, আর ওর হাতে পরিয়ে দেখবো কেমন লাগে। ঠিক আছে চল পড়া। তুই মাথা আছে নাকি? হ্যাঁ মেনে দেয় এইভাবে, দেখছি। এই তার দেখি। তুই এত কিছু কেন করছিস আমি বুঝতে পারছি না। এই তোমার অনেক টাকা কিনবে। তো কি আছে, কি অসুবিধা কিচ্ছু নেই। দেখি বেবির হাতে পরিয়ে দেবো, কিন্তু ঘুমাচ্ছে। ঘুমিয়ে পড়েছে। আমি ওকে জ্বালাতন করার জন্য এলাম ভীষণ মতন। দেখি বাবা, এই সোনা পাখি, এ রে বাবা রে, একটু বড় থাক, কি একটু বড় থাক। বড় হয়ে হ্যাঁ, থাক। ওটা একটু এ করে দিলে আবার ছোট হয়ে যাবে। হ্যাঁ, এটা আবার ছোট বড়, হ্যাঁ এই যে এখানে এটা ছোট বড় করা যাবে, এই যে এটা
থাক, ওর হাতে এটা পরিয়ে দিই এখন। পরে কি ভালো লাগছে। এই দেখো, ওয়াও, এই এটা আমার দেখো। প্রিন্সেস। গালে হাত দিয়ে না মা। কিন্তু ঘুমিয়ে পড়েছে। এই ও দেখো। ঘুমিয়ে পড়েছে, এটাই সব থেকে দুঃখজনক জিনিস আমার কাছে, যে ও ঘুমিয়ে পড়েছে। এইগুলো দিয়ে যখন এই জামাটা পরবে ঈদের সময়, ব্যাস হেভি লাগবে, হেভি লাগবে। কি সুন্দর। আমার তো খুব আশা ছিল যে এরকম করে ওকে সাজাবো, ওকে এইভাবে গুছাবো, তো ওর সবকিছু সেট করে আনতে পেরেছে, সত্যি আমার খুব ভালো লেগেছে। তো কেমন লেগেছে জিনিসপত্রগুলো তোমরাও কিন্তু কমেন্ট করবে। এটা ঈদের মার্কেটিং হলো, আর আশিয়ার জন্য আর স্মৃতির জন্য। স্মৃতি কোনো কাপড় চোপড় আনেনি, বলি ওর ইমিটেশন কিছু জিনিসপত্র দিই। মা বলো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে, আর ওদের জিনিসপত্রগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি আশাতে থাকবো, অপেক্ষাতে থাকবো। ও আগে তো বললো বাই বাই। Bye bye বলে দিল। বলি বলো, কি বললে মা? বাবা বলো কি বললে? বাই বাই বলে দাও। বাই বাই। বাই বাই। বাই বাই।